আলাইকুম। আজকে আমরা শিখব বাইনারি সার্চ। তো বাইনারি সার্চ কি? বাইনারি সার্চ হচ্ছে একটি সার্চিং অ্যালগরিদম যেটি কাজ করে একটি অ্যারে এর মধ্যক নির্ণয়ের মাধ্যমে। আমরা অ্যারের মিড পয়েন্ট নির্ণয় করব। মিড পয়েন্টে দেখব মিড পয়েন্টে কোন ভ্যালু আছে। আমরা যে ভ্যালুটা খুঁজতেছি সেটি কি আছে নাকি সেটি নেই। যদি আমরা এরপর আমরা চেক করব। চেক করার পর যদি না মেলে তাহলে আমরা নয় ডান দিকে যাবো অ্যারের, না হয় বাম দিকে যাব। যাওয়ার পর তারপর হচ্ছে আমরা এভাবে চেক করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মিলে যাচ্ছে। এটা সার্টেন কন্ডিশন যখন ব্রেক করবে তখন আমরা ব্রেক করে দিব আমাদের যে প্রসেসটা। ব্রেক করে দেওয়ার পর আমরা হয় ফলস রিটার্ন করব, না হয় যদি চেক করার পর মিলে যায় তাহলে আমরা ট্রু রিটার্ন করব। তো কথা বললে আসলে বুঝবে না, শুধু ডেফিনেশন দেখে আমি একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণে যাওয়ার আগে আমি একটু বলে নিচ্ছি আমাদের এই বাইনারি সার্চটা কেন দরকার। এর জন্য আমরা লিনিয়ার সার্চ এর লিমিটেশন সম্পর্কে একটু জেনে নিই। ঠিক আছে? লিনিয়ার সার্চের লিমিটেশন কি? আমি একটা হচ্ছে অ্যারে নিয়ে নিচ্ছি। এই অ্যারেতে দেখো এখানে আ কিছু ভ্যালু আছে। এবং এই অ্যারের সাইজ কত? এই অ্যারের সাইজ হচ্ছে 5। তো অ্যারেতে আমাদের কি, কি আছে? ১ম 0 নাম্বার ইনডেক্স আছে ৩, পরের ইনডেক্স আছে ৪, তারপরে 1, তারপরে ৫, তারপরে ৮। ধরো এখানে আমরা হচ্ছে খুঁজবো হচ্ছে 8। আমাদের টার্গেট ভ্যালু কত? টার্গেট ভ্যালু হচ্ছে 8। তাহলে ১ম এ কি করব? আমরা ০ নাম্বার ইনডেক্সে যাব। যাওয়ার পর আমরা চেক করব। ০ নম্বর ইনডেক্সে কত আছে? 3 আছে। আমাদের এটা কি মিলল? মিলল না। তাহলে আমরা কোথায় যাব? পরের ইনডেক্সে যাব। ১, ১ এ আছে ৪, মিলল? মিলল না। এরপরে যাব ২, ২ আছে ১, মিলল? মিলল না। তারপরে যাব ৩ এ, ৩ আছে কত? ৫, মিলল? মিলল না। এরপরে কত যাব? ৪ এ। ৪ এ যাওয়ার পরে কত দেখছি? আছে কত? ৮, ৮ কি আমাদের টার্গেট ভ্যালুর সাথে মিলে গেল? হ্যাঁ, মিলে গেল। সুতরাং আমরা কি করব? রিটার্ন ট্রু। ঠিক আছে? আচ্ছা, এটা ছিল আমাদের লিনিয়ার সার্চ, মানে ০ নাম্বার ইনডেক্স থেকে শুরু করে ততক্ষণ পর্যন্ত চেক করবে যতক্ষণ পর্যন্ত মিলল না। এবং আমাদের টার্গেট ভ্যালুটা যদি সবার শেষ থাকে, শেষ ইনডেক্সে থাকে, তাহলে এটি চেক করবে কোন পর্যন্ত? শেষ ইনডেক্স পর্যন্ত চেক করবে। আচ্ছা, যদি না থাকে তাহলেও কোন পর্যন্ত চেক করবে? শেষ ইনডেক্স পর্যন্ত চেক করবে। যদি মিলে শেষ ইনডেক্সে থাকে তাহলে ট্রু, আর যদি না থাকে তাহলে রিটার্ন করবে কি? ফলস। এই হচ্ছে আমাদের লিনিয়ার সার্চ। এটার একটা লিমিটেশন আছে। ধরো এটার সাইজ তো ছোট, সাইজ কত? ৫। এখন মানে আমাদের লুপটা চলবে ৫ বার পর্যন্ত। আ খুব বেশি টাইম লাগবে না। ঠিক আছে? কিন্তু ধরো যে এটার সাইজ হচ্ছে ৫০,০০০। ঠিক আছে? এবং আমরা যে ভ্যালুটা খুঁজছি সেখানে আমরা ০ থেকে শুরু করব। এবং আমরা পাচ্ছি না, পাচ্ছি না, পাচ্ছি না। তাহলে আমরা চেক করব কোন পর্যন্ত? আল্টিমেটলি আমাদের শেষ ইনডেক্স পর্যন্ত। তাহলে আমাদের লুপ এখানে কয়বার চলবে? লুপ চলবে ৫০,০০০ই। তাহলে দেখো এটা কি অনেক বেশি হয়ে গেল না? সাইজটা অনেক বেশি হয়ে গেল এবং আমাদের সাইজের সাথে কি হবে? টাইমটাও বেশি হবে। তো এটি আমরা চাই না। আ তো এটার কমপ্লেক্সিটি কত? এটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে big O N। ঠিক আছে? আচ্ছা। এর জন্য আসছে হচ্ছে আমাদের কি? বাইনারি সার্চ। তো আমি বাইনারি সার্চের একটা অ্যারে নিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখো আমি একটা বাইনারি সার্চের জন্য একটি অ্যারে নিয়ে নিয়েছি এবং এই অ্যারেটাতে র‍্যান্ডমলি কিছু এলিমেন্ট আছে এবং এই অ্যারেটির সাইজ কত? এই অ্যারেটির সাইজ হচ্ছে ১২। বাইনারি সার্চ করার জন্য আমাদেরকে আগে সর্টিং করে নিতে হবে। কিন্তু লিনিয়ার সার্চের জন্য কিন্তু আমরা সর্টিং করিনি, তাই না? তো বাইনারির জন্য করতে হবে। তো আমি সর্টিংটা করে নিচ্ছি। এই যে দেখো, সর্টিং করার পরে আমাদের ছোট থেকে বড় অ্যাসেন্ডিং অর্ডারে আমি আ সর্টিং করে নিলাম। ঠিক আছে? আচ্ছা। উপরের গুলো হচ্ছে আমাদের ভ্যালু, এই যে ১, ২, ৩, ৪ থেকে ১৩, ১৭ পর্যন্ত। এবং নিচের গুলো হচ্ছে ইনডেক্স নাম্বার ০, ১, ২, ৩, ৪, ৫, ৬ এভাবে ১১ পর্যন্ত। ঠিক আছে? আমাদের সাইজ হচ্ছে ১২। তাহলে ইনডেক্স হবে কত থেকে? ০ থেকে ১১ পর্যন্ত। তো ধরো আমি হচ্ছে এখানে আ সার্চ করব হচ্ছে এই অ্যারের ভিতরে ১০ আছে কিনা। তাহলে আমাদের সার্চ আইটেম কত? ১০। আমি তোমাদেরকে অ্যালগরিদমটা পরে বলছি স্টেপ বাই স্টেপ। তার আগে আমি হচ্ছে প্র্যাকটিক্যালি হচ্ছে দেখাচ্ছি এটা কিভাবে কাজ করে। ঠিক আছে? আচ্ছা। তাহলে তোমাদের অ্যালগরিদমটা ধরতে সুবিধা হবে। তো ধরো এই অ্যারের ভিতরে আমরা খুঁজতেছি কত? ১০। তাহলে আমার বাইনারি সার্চের জন্য আগে দেখতে হবে স্টার্টিং পয়েন্ট। তো শুরুতে আমাদের স্টার্টিং পয়েন্ট কত? 0 নাম্বার ইনডেক্স। এন্ডিং পয়েন্ট কত?
11 নাম্বার ইনডেক্স। এরপর খুঁজতে হবে আমাদের মিড পয়েন্ট, ঠিক আছে? মিড পয়েন্ট কিভাবে বের করি আমরা? শুরু এবং শেষ যোগ করে ২ দ্বারা ভাগ। তাহলে 0 প্লাস 11 ডিভাইড বাই 2 কত হয়? 5.5। কিন্তু আমাদের এইখানে কি তোমরা জানো যে দশমিক ইনডেক্স হয় না। আসলে আমাদের পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে আমরা ধরে নিব এটা হচ্ছে 5। ঠিক আছে? আচ্ছা, এখন আমি চেক করব যে ৫ নাম্বার, এই যে এটা বের হলো ৫, এটা হচ্ছে ইনডেক্স নাম্বার, ঠিক আছে? আমাদের ৫ নাম্বার ইনডেক্সে কত আছে? তো আমরা চেক করি। অ্যারে ৫ এ কত আছে আমাদের? অ্যারে ৫ এ আছে কত? ৬ নাম্বার। ভ্যালু কত আছে? ৬। তাহলে এই ৬ টা কি? দেখো এই ৬ টা কি ১০ এর থেকে ছোট না বড়? ৬ টা অবশ্যই ১০ এর থেকে ছোট। আমরা খুঁজতেছিলাম কত? ১০, এবং আমরা পেলাম কত? ৬। ৬ টা হচ্ছে ১০ এর থেকে ছোট। ঠিক আছে? যদি ছোট হয় তাহলে আমরা কি করব? যে স্টার্টিং পয়েন্ট আছে সেটাকে শিফট করে ডান দিকে নিয়ে যাব। ঠিক আছে? তাহলে এখন নতুন করে যে স্টার্টিং পয়েন্টটা পাবো সেটা হবে আমরা যে মিড পয়েন্ট পেয়েছি তার সাথে ১ যোগ করব। কেমন? তাহলে আ কত হবে দেখো? মিড পয়েন্ট আমরা পেয়েছিলাম ৫, আর তার সাথে ১ যোগ করলে হবে ৬। তাহলে আমরা নতুন করে স্টার্ট পয়েন্ট পেলাম কত? ৬। এন্ড পয়েন্ট চেঞ্জ হবে না। এন্ড পয়েন্ট যা ছিল তাই হবে 11। তাহলে এখন আমরা নতুন করে আবার মিড পয়েন্ট পাবো, কারণ আমাদের স্টার্টিং পয়েন্ট চেঞ্জ হয়ে গেছে। তাহলে কত হবে? 6 প্লাস 11 ডিভাইড বাই 2 কত হয়? 8। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আবার দেখব অ্যারে ইনডেক্স ৮ এ আমাদের কত আছে। তো দেখো ৮ নাম্বার ইনডেক্সে আছে কত? ৮ নাম্বার ইনডেক্সে আছে ৯। ঠিক আছে? কিন্তু আমাদের টার্গেট ভ্যালু কত ছিল? ছিল ১০, তাই না? তার মানে আমরা যে ৯ টা পাইছি সেটা কি ১০ এর থেকে ছোট নাকি বড়? অবশ্যই ছোট। তার মানে আমাদের কি হলো? আবারও কোন দিকে যেতে হবে? ডান দিকে যেতে হবে। ঠিক আছে? তার মানে আবারও স্টার্ট পয়েন্ট চেঞ্জ হবে। কি হবে? মিড প্লাস 1। তো আমাদের মিড পয়েন্ট কত ছিল আগে? দেখো, আমাদের মিড পয়েন্ট ছিল লাস্টে ৮। তাহলে আমাদের স্টার্টিং পয়েন্ট হবে এখন ৮ প্লাস ১ ইকুয়াল টু ৯। এবং এন্ড পয়েন্ট কি চেঞ্জ হবে এখন? চেঞ্জ হবে না। ঠিক আছে? এখন তাহলে নতুন করে আবার আমরা মিডল পয়েন্ট পাবো 9 প্লাস 11 ডিভাইড বাই 2। তাহলে আমরা কত পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি ১০। ঠিক আছে? আচ্ছা, এখন আমি আবার চেক করব। অ্যারে ১০ এ কত আছে? একটু চেক করি আমরা। দেখো, অ্যারে ১০ এ কত আছে? ১৩, তাই না? আচ্ছা, এখন একটু দেখো, আমরা খুঁজতেছিলাম কত? ১০, কিন্তু আমরা পেলাম কত? ১৩। তাহলে আমরা যেটা পেয়েছি সেটা কি আমাদের টার্গেট ভ্যালুর থেকে বড়। এখন তোমরা একটু ভিডিওটা পজ করে ভাবো তো, এখন কি আমরা কোন দিকে শিফট করব? রাইটে নাকি লেফটে? এটা হবে হচ্ছে আমাদের লেফটে শিফট করতে হবে। কেন? যখন আমরা যে এলিমেন্টটা খুঁজতেছি তার থেকে যদি বড় পাই তাহলে আমরা শিফট করব হচ্ছে লেফটে। আর আমরা যে এলিমেন্ট খুঁজতেছি সেটা যদি হয় ছোট বড়, তাহলে আমরা শিফট করব হচ্ছে রাইটে। কেমন? তো এটা আমি আরেকবার বলি, যদি আমরা কোনো এলিমেন্ট খুঁজি মিড পয়েন্টের থেকে সেটা হয় বড়, যেরকম এখানে দেখো আমরা খুঁজতেছিলাম হচ্ছে ১০, মিড পয়েন্টে কত ছিল? ৯ ছিল। তার মানে ১০ আমাদের বড়, আমাদের টার্গেট ভ্যালুটা। তাহলে আমরা শিফট করছি কোথায়? স্টার্টিং পয়েন্ট আমরা শিফট করে ডান দিকে নিয়ে গেছি। কিন্তু এখন আমাদের কি স্টার্টিং পয়েন্ট মিড পয়েন্টটা হয়ে গেছে বড় আমাদের টার্গেট ভ্যালুর থেকে। এখন আমরা কি চেঞ্জ করব? স্টার্ট কিন্তু আমরা চেঞ্জ করব না। এখন আমরা চেঞ্জ করব হচ্ছে এন্ডিং। ঠিক আছে? তাহলে স্টার্ট আমাদের যা ছিল তাই থাকবে, এবং এন্ড কত হবে জানো? এন্ড হবে হচ্ছে মিড মাইনাস 1। তাহলে আমাদের আগে মিড পয়েন্ট কত ছিল? 10 মাইনাস 1 ইকুয়াল টু 9।
তাহলে আমাদের নতুন করে মিড পয়েন্ট কত বের হবে? 9 প্লাস 9 ডিভাইড বাই 2 ইকুয়াল টু 9। ঠিক আছে? তাহলে এখন আমি চেক করব যে অ্যারে 9 আমাদের কত আছে। দেখো অ্যারে 9 নাম্বার ইনডেক্সে আমাদের কত আছে? 10 আছে। সুতরাং আমাদের এটাই তো টার্গেট ভ্যালু ছিল। তাই না? তার মানে কি মিলে গেছে না? মিলে গেছে। ঠিক আছে? সুতরাং আমরা এখানে রিটার্ন করব আর আমাদের চেক করার দরকার নেই। আমরা রিটার্ন করব ট্রু। মানে আমরা পেয়ে গেছি। ঠিক আছে? আচ্ছা। এখন আমি তোমাদেরকে অ্যালগরিদমটা আ বলি। তার আগে আমি হচ্ছে তোমাদেরকে একটা আ করতে দেই যে তোমরা আসলে বুঝতে পেরেছো কিনা। সেটা হচ্ছে তোমরা এটা নিজের চেষ্টা করবে। আমি যে অ্যারেটা দেখাইছি সেখানে আ find if 12 is in the array or not. ঠিক আছে? আচ্ছা। আ তো হচ্ছে আমরা অ্যালগরিদমটা এখন লিখি। দেখো, আমরা স্টার্ট করব কিভাবে? আ একটা শর্টেড অ্যারে নিব। যদি আমাদের শর্টেড অ্যারে না থাকে, ১ম এ আমাদের কাজ হবে সেটাকে শর্ট করে নেওয়া। ঠিক আছে? এরপর আমরা কি করব? আমাদের টার্গেট এলিমেন্টটা নিশ্চিত করব। কোনটা আমাদের টার্গেট এলিমেন্ট। এরপর আমরা ইনিশিয়াল করব। ইনিশিয়ালাইজ করব কি? ইনিশিয়ালাইজ করব আমাদের স্টার্টিং পয়েন্ট অ্যান্ড এন্ডিং পয়েন্ট। এইখানে আমি এটাকে তোমার বুঝাচ্ছি কত দ্বারা? দেখো, স্টার্টিং পয়েন্টকে আমি ধরছি হচ্ছে লো দ্বারা এবং এন্ডিং পয়েন্টকে আমি এখানে ধরছি হচ্ছে হাই দ্বারা। ঠিক আছে? প্রথমে আমরা শুরুতে একদম শুরুতে আমাদের স্টার্টিং পয়েন্ট কত ছিল? 0 ছিল, তাই না? এবং এন্ডিং পয়েন্ট কত ছিল? আমাদের সাইজ থেকে ১ কম ছিল, তাই না? আমাদের সাইজ ছিল এখানে 12 কিন্তু আমাদের লাস্ট ইনডেক্স কত ছিল? তার মানে 11, তাই না? এর জন্য আমরা লিখছি n-1 n হচ্ছে এখানে সাইজ। ঠিক আছে? আচ্ছা, এটা আমি ইনিশিয়ালাইজ করছি। এরপর আমাদের কি করতে হবে? এরপরে ছিল আমাদের একটা কন্ডিশন। দেখো, আমি আমার কাজটা করছি। কতবার ওই কাজটা করব? যতক্ষণ পর্যন্ত আমাদের এই লো-টা হবে হাই-এর থেকে ছোট বা সমান। ততক্ষণ পর্যন্ত করব। কি করব? আমরা মিডল পয়েন্ট চিহ্নিত করব। মিডল পয়েন্ট কিভাবে বের করি? লো প্লাস হাই ডিভাইড বাই 2। এরপর আমরা চেক করব যে আমরা মিড পয়েন্টটা পেয়েছি। সেটা কি আমরা যে ভ্যালুটা খুঁজতেছি x সেটার সাথে কি মিলে গেছে কি মিলে নেই। যদি মিলে যায় তাহলে আমরা কি করব? রিটার্ন করব ট্রু। আর যদি না মিলে তাহলে ২ টা অপশন হইতে পারে। একটা হইতে পারে আমরা যে মিডল ভ্যালুটা পাইছি সেটা হতে পারে আমাদের টার্গেট ভ্যালুর থেকে ছোট। ঠিক আছে? যদি আমরা যে ভ্যালুটা পাইছি সেটা আমাদের টার্গেট ভ্যালুর থেকে ছোট হয় তাহলে আমরা কি করব? তাহলে আমরা যে আমাদের লোয়ার ভ্যালুটা আছে সেটাকে আমরা বাড়াই দিব। মিড প্লাস 1। আর যদি আমাদের যে মিড পয়েন্টটা পাইছি সেটা যদি আমাদের এক্স এর থেকে বড় হয়ে যায় তাহলে আমরা আমাদের হাইটাকে কি করব? কমাই ফেলবো। মানে আমরা লেফটে শিফট করব। তাহলে সেটা হবে হাই ইকুয়াল টু মিড মাইনাস 1। ঠিক আছে? আচ্ছা। তো এটার হচ্ছে সুডো কোডটা আমি তোমাদেরকে একটু দেখাই। আ ও আচ্ছা দাঁড়াও ১ মিনিট। এখানে হচ্ছে আমাদের আরেকটা কাজ আছে। আ যদি এটা ব্রেক হয়ে যাবে, যদি দেখো এই লুপটা চলবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত লো হবে হাই থেকে ছোট বা সমান। এবং যদি কোনো সময় এটা ব্রেক হয় মানে লোটা হাইট থেকে বড় হয়ে যায় তাহলে আমরা রিটার্ন করব ফলস। ঠিক আছে? এর জন্য রিটার্ন -1। তো দেখো এটা হচ্ছে আমাদের সুডো কোড। আমি আমার ফাংশনটার নাম ধরে নিলাম বাইনারি সার্চ। সেখানে আমি কি পাস করব? অ্যারে এবং আমাদের অ্যারের সাইজ এবং কি পাস করব? আমরা এক্স মানে কোন টার্গেট ভ্যালুটা খুঁজতেছি সেটা। তাহলে আমি ইনিশিয়ালি ধরে নেব কি লো ইকুয়াল টু 0 এবং আমাদের হাই ইকুয়াল টু ধরে নেব কি সাইজ -1। ঠিক আছে? আমাদের এরপর কি করবে? লুপটা চলবে কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত আমাদের লোটা হাইয়ের থেকে ছোট বা সমান হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আমি কি করব? দেখো, মিডল পয়েন্ট বের করব। মিডল পয়েন্ট বের করার পর কি করব? মিডল পয়েন্টটা চেক করব আমাদের ভ্যালুর সাথে কি মিলে গেছে কিনা। মিলে গেলে তো মিলেই গেল। আমরা সেই ইনডেক্স নাম্বারটা রিটার্ন করে দিচ্ছি রিটার্ন মিড। ঠিক আছে? ইনডেক্স নাম্বার। আর যদি না মিলে আমাদের যে ভ্যালুটা পাইছি সেটা যদি ছোট হয় তাহলে কি করব? যে লোডটা আছে সেটাকে ১ বাড়াই দিব। এলস কি করব? আমাদের যে হাইটা আছে বা এন্ড পয়েন্ট সেটাকে মিডল থেকে ১ কমাই ফেলবো। তার মানে লেফটে শিফট করব।
ঠিক আছে? আচ্ছা। আর যদি কোনো সময় এটা ব্রেক হয় তাহলে আমরা কি করব? শেষে দেখো রিটার্ন -1 মানে রিটার্ন ফলস রিটার্ন করছি। ঠিক আছে? এখন আমরা আ বলি এখানে আমাদের টাইম কমপ্লেক্সিটি কত হয়? টাইম কমপ্লেক্সিটি। দেখো টাইম কমপ্লেক্সিটি হচ্ছে এখানে আশ্চর্যজনক হবে কিনা তোমরা জানো না। তোমরা একটু গেস করার চেষ্টা করো এটা কত হতে পারে? এখানে টাইম কমপ্লেক্সিটি হবে log 2 বেস n। কেন এটা হচ্ছে? দেখো এখানে আমরা কি প্রতি ধাপে কি করছি? আমরা অ্যারেটাকে ২ ভাগে ভাগ করছি, তাই না? এবং ভাগ করার পর মিডল পয়েন্টটাকে জাস্ট চেক করছি। চেক করে আমরা ডানে অথবা বামে যাচ্ছি। মানে প্রতি ধাপে আমরা অ্যারেটাকে অর্ধেক করে ফেলছি। এর জন্য এই টাইম কমপ্লেক্সিটি অনেক দ্রুত কমে গেছে। ধরো এখানে যদি আমাদের কোনো অ্যারে সাইজ হয় হচ্ছে ১০২৪ তাহলে সেটাকে যদি আমরা log ২ করি, এটাকে আমি একটু দেখাই। তার মানে আমাদের আ টাইম কমপ্লেক্সিটি হবে worst কেসে 10, ঠিক আছে? যদি এটা আমাদের কখন হবে? যখন worst কেস হবে। বেস্ট কেসে এটা টাইম কমপ্লেক্সিটি 1 হতে পারে। কিন্তু আমাদের একটু মনে করো লিনিয়ার সার্চের ক্ষেত্রে কি হবে? লিনিয়ার সার্চের ক্ষেত্রে worst কেস কিন্তু আমাদের টাইম কমপ্লেক্সিটি ১০২৪ই হবে। ঠিক আছে? আচ্ছা, তো এটাকে আমি এখন হচ্ছে কোডে ইমপ্লিমেন্ট করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি কোডটা আগে লিখে দিলাম সময় বাঁচানোর জন্য। আমি এখানে একটা ফাংশন নিয়ে নিয়েছি। সেটা হচ্ছে বাইনারি সার্চ। তো বাইনারি সার্চ এখানে কি, কি পাস করছি সুডো কোডে আমি দেখাইছিলাম। সেখানে আমি অ্যারে পাস করছি। এরপরে আছে হচ্ছে সাইজ এবং টার্গেট। আচ্ছা, এরপর আমরা কি করছি স্টার্টিং পয়েন্ট মানে লো সেটাকে ধরে নিচ্ছি, ডিফাইন করছি 0 এবং হাইটাকে কত করছি সাইজ -1। এরপরে হোয়াইল চেক করছি, যদি লোটা হাইট থেকে ছোট হয় বা সমান হয় তাহলে আমরা মিড পয়েন্টটা বের করলাম। তো মিড পয়েন্ট আমি যেভাবে করছিলাম সেভাবেও করতে পারো। স্টার্ট প্লাস এন ডিভাইড বাই 2 এবং এভাবেও করা যায়, সেটা হচ্ছে কি লো প্লাস হাই মাইনাস লো ডিভাইড বাই 2 করে দেখতে পারো, দুটোর মান একই আসে। ঠিক আছে? এরপরে যদি হয় কি আমাদের মিডটা সমান হয়ে যায় তাহলে রিটার্ন করবে ট্রু বা মিড ইনডেক্সটাকে তুমি রিটার্ন করে দেবে। না হলে এলস ইফ যার যদি টার্গেট ভ্যালুটা হয় বড় তাহলে কি করব? রাইটে শিফট করব। ঠিক আছে? তার মানে লোটাকে আমি বাড়াই দিব। আর যদি আমাদের টার্গেট ভ্যালুটা হয়ে যায় ছোট তাহলে আমরা লেফটে শিফট করব। মানে আমরা লোটাকে হচ্ছে কোনো চেঞ্জ করব না, চেঞ্জ করব হাইটাকে, সেটা আমি কমাই দিব লেফটে শিফট করে। মিড থেকে ১ কমাই দিব। ঠিক আছে? আর যদি এই আমাদের এই লুপ কন্ডিশনটা কখনো ব্রেক হয় তাহলে আমরা কি করব? রিটার্ন করে দেব -1 মানে রিটার্ন ফলস। তো এখানে দেখো আমি কি করছি এখানে উম, এখানে আমার টার্গেট কত? আমাদের টার্গেট ভ্যালুটা হচ্ছে 16। ঠিক আছে? তো এটা আমাদের কত নম্বর ইনডেক্স আছে একটু দেখো। 0 1 2 3 4 4 নম্বর ইনডেক্স আছে। তো এটা আমি সার্চ দিচ্ছি, রান করছি। দেখো এলিমেন্টস ফাউন্ড এট ইনডেক্স 4। ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পারছো। যদি কোথাও অসুবিধা থাকে তাহলে তোমরা আমাকে হচ্ছে কমেন্ট করতে পারো অথবা আমি ইমেল নাম্বারটা নিচে দিয়ে দিচ্ছি, সেখানে তোমরা আমাকে ইমেল করে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।